নবীন তার ধানের ক্ষেতের পাশে দাঁড়িয়ে আছে। ধান পেকে সোনালি রং ধারণ করেছে। রহিম পাশ দিয়ে যাচ্ছিল। নবীনকে দেখে এগিয়ে এলো। নবীন, তোর ক্ষেত তো ঝলমল করছে, একেবারে সোনায় মোড়ানো। হ্যাঁ রে রহিম, এবার মনে হচ্ছে কপাল খুলেছে। সবুজে শুরু হয়েছিল, এখন দেখ কি সুন্দর সোনালি রং ধরেছে। রহিম, গত বছর তো তোর অনেক লোকসান হয়েছিল, এবার কি ভালো ফলন হয়েছে? আলহামদুলিল্লাহ, এবার ভালোই হয়েছে। সময় মতো বৃষ্টি পেয়েছি, সার কীটনাশকও ঠিকভাবে দিতে পেরেছি। এই ফসলই তো আমার সোনার ফসল রে। এটা ঘরে উঠলে মেয়েটার বিয়ের চিন্তা কিছুটা কমবে। আল্লাহ তোর পরিশ্রমের ফল দিয়েছে। এই ধান শুধু ফসল না রে নবীন, এটা তোর পরিবারের স্বপ্ন, তোর হাড় ভাঙা খাটুনির প্রতিদান। ঠিক বলেছিস, এই মাটিই আমাদের জীবন, এই ফসলই আমাদের সব। চল রে, ধান কাটার সময় হয়ে এলো, আর দেরি করা যাবে না। আচ্ছা চল, আমি তোকে একটু সাহায্য করে দিই। এমন সোনার ফসল ঘরে তুলতে পারলে মনটা ভরে যায়। এই তো। তুই পাশে থাকলে তো সব কাজই সহজ মনে হয়। চল শুরু করি।